দুর্গাপূজার দীর্ঘ ছুটিতে পর্যটক ও দর্শনার্থীতে সরগরম সারা দেশের পর্যটন কেন্দ্র। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই পর্যটকরা ভিড় করছেন কক্সবাজার, কুয়াকাটা, সৈকত ও পাহাড়ে। ইতোমধ্যে হোটেল, মোটেল, রিসোর্টগুলো পরিপূর্ণ দর্শনার্থীদের সমাগমে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে কুয়াকাটা ও বান্দরবান থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি কুয়াকাটায়, সেখান থেকে আছেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ উদ্দিন আক্তার, দীর্ঘ ছুটিতে পর্যটন স্পটগুলোতে দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে, কুয়াকাটার পরিস্থিতি কেমন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শারদীয় দুর্গা উৎসবের 4 দিনের ছুটি আজ দ্বিতীয় দিন পর্যটক নগরী কুয়াকাটায় হাজারো পর্যটকের আগমন ঘটেছে। গতকাল সকাল থেকে এসব পর্যটকদের আগমন ঘটে সূর্যাস্তের বেলাভূমি গঙ্গামতি থেকে সূর্যাস্তের লেম্বুর বন 18 কিলোমিটার সৈকতে পর্যটকের আনাগোনা বেড়েছে। এখন যে সকল পর্যটক সৈকতে ভিড় করেছে, অনেকেই সমুদ্রের বালিয়াড়িতে আনন্দে উল্লাস করেছেন, অনেকেই আবার সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে হৈহুল্লোড়ে মেতেছেন। কেউ বা আবার ওয়াটার বাইক কিংবা ঘোড়ায় চড়ে সমুদ্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। অনেকেই আবার প্রিয়জনের সাথে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। কেউ বা আবার সমুদ্রের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। মোট কথা, সমুদ্র উপকূল জুড়ে এক উৎসবের আমেজ বিরাজ করেছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজ সকাল থেকেই বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আমার সাথে কথা হয়েছে এখানে পর্যটকদের সাথে, তারা যেটা জানিয়েছেন যে এখানে যে হোটেল মোটেলের যে ভাড়া আবার খাবার একটু বাড়তি রাখা হয়েছে। এছাড়া এখানে হোটেল মোটেলের ব্যবসায়ীর সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন ইতিমধ্যে হোটেল মোটেলের শতভাগ বুকিং হয়ে গেছে। আগত পর্যটকের ভিড়ে বিক্রি বেড়েছে পর্যটক সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। এখানে আমার সাথে কথা হয়েছে ট্যুরিস্ট পুলিশের সাথে, তারা যেটা জানিয়েছেন আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে তারা সর্ব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। এছাড়া কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এই জন্য তারা সৈকত এলাকা জুড়ে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করছেন। এই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে সর্বশেষ। ফরিদ উদ্দিন, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে চলে যাচ্ছি বান্দরবানে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং, এই ছুটিতে বান্দরবানে কি পরিমাণ পর্যটকের সমাগম হয়েছে এবং ব্যবসায়ীরা কি বলছেন, আর যারা ঘুরতে এসেছেন তাদের বক্তব্য কি? মূলত বান্দরবানে এই ঈদ এবং এই টানা এই ঈদে সাপ্তাহিক ছুটির কারণে প্রচুর দর্শনার্থী এসেছে। আমরা গতকালকে যেটা খবর নিয়েছি, প্রায় 1.5 লাখের মতো দর্শনার্থী বান্দরবানে আছে। বিভিন্ন হোটেল মোটেলগুলো তারা অবস্থান নিয়েছে এবং এর পাশাপাশি বান্দরবান থেকে যে সকল দুর্গম যে জায়গা আছে, রুমা, বগালেক, সেখানে কিন্তু দর্শনার্থী আছেন। আমি এখন মূলত দাঁড়িয়ে আছি, এটি নীলাচল পর্যটন কেন্দ্র। এখানে যদি একটু দেখাই যে এখানে যারা আছেন তারা বিভিন্ন যে সকল দর্শন দেখার জন্য যে স্থানগুলো রয়েছে সে সকল দর্শনার্থীরা এখানে আসছেন এবং নীলাচল মূলত সর্বশেষ দিকেই দর্শনার্থীরা আসেন। এখানে নীলগিরি, বগালেক, কেওক্রাডং এর আশেপাশে যে সকল জায়গা আছে এগুলো ঘুরেই কিন্তু এখানে দর্শনার্থীরা আসেন। তো মূলত এখানে নিরাপত্তা যে বিষয় আছে সেই নিরাপত্তা বিষয়ে এখানকার স্থানীয় পুলিশ, জেলা প্রশাসন এবং টুরিস্ট পুলিশ সবাই মিলে কাজ করছেন। এর পাশাপাশি এখানে নিরাপত্তা বাহিনীর সেনাবাহিনী রয়েছে, যে সেনাবাহিনীর যে চেকপোস্ট গুলো আছে সেখানে তাদেরকে এখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করে কিন্তু এই দুর্গম যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু তাদেরকে পাঠাচ্ছে। এখানে নিরাপত্তার পাশাপাশি এখানকার দর্শনার্থীদের নির্বিঘ্নে যে ঘোরাঘুরি যে করতে পারে সেই ব্যবস্থাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করেছেন। আরেকটি বিষয় জানাতে চাই যে এখানে বগালেক, নীলগিরি, নীলগিরিন্তর পরপরই কিন্তু গতকালকে এখানে কেওক্রাডং যে পর্যটন স্পট আছেন সে পর্যটন স্পট কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং আজকেও সেখানে কিন্তু প্রচুর দর্শনার্থী গিয়েছে এবং সেখানে তারা অবস্থান করছেন। অনেকেই বান্দরবান শহরে ফিরে আসছে। সর্বোপরি বান্দরবান বলা যায় যে দুর্গাপুজো এবং এর পাশাপাশি যে সাপ্তাহিক ছুটির কারণে এখনো পর্যন্ত দর্শনার্থী রয়েছেন। তারা হয়তো আরো 2 দিন ধরে বান্দরবান অবস্থান করবেন, আজকে সহ 3 দিন বান্দরবান অবস্থান করবেন এবং বান্দরবান যে সকল সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশ আছে সেটি কিন্তু উপভোগ করবেন। এই হচ্ছে আমার কাছে জমে উঠেছে পর্যটন খাত। বান্দরবান এবং কুয়াকাটা থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।